পদ্মার চরের মাঝে আবার একটা ছোট নদী বা বড় খাল এরকম বলা যেতে পারে। এই পাশে নদীর পাড়েই আবার সরিষা ক্ষেত, অনেক সরিষা ক্ষেত, সেই দূর পর্যন্ত দেখা যায় সব সরিষা ক্ষেত। নদীর ওই পারে আবার ভুট্টা ক্ষেত। এখানে এরা আবার ওই সবজি বা সরিষা বা ফসলের ক্ষেতে সেচ দেওয়ার জন্য একটা ডিপ টিউবওয়েল বসিয়ে রেখেছে। এটার মাধ্যমে ওরা পানি উত্তোলন করে খেতে সেচ দেয়। তো এখানে হাঁটার পথ, ঘোড়ার গাড়িও চলাচল করে। পাশেই এই যে আবার ক্ষেত, ফসলের ক্ষেত, এটা ভুট্টা ক্ষেত। এই পাশে আছে পেঁয়াজ ক্ষেত, আর ধনিয়া পাতার গাছও দেখা যাচ্ছে, সুন্দর ধনিয়ার ফুল। পেঁয়াজ ক্ষেতের বর্ডার দিয়ে ধনে ক্ষেত, লাল লাল পেঁয়াজ মোটামুটি বড় হয়ে গেছে, যে পেঁয়াজ দেখা যাচ্ছে। পেঁয়াজ ক্ষেত, তারপরে আলু ক্ষেত, তারপর ভুট্টা ক্ষেত, আর ওই সাইডে দেখা যায় ওটা হলো রসুন ক্ষেত। আর ওই দিকে গ্রামের মহিলারা সবজি খেতে যাচ্ছে, হয়তো সবজি তুলে আনবে। অনেক সুন্দর প্রকৃতি। গ্রামে আবার এখন বিদ্যুৎও চলে আসছে, ওই যে বিদ্যুতের খুঁটি দেখা যাচ্ছে। বিদ্যুতের তারে বুলবুলি পাখিরা বসে আছে। শীতের সকাল, রোদটা খুব গায়ে রোদ লাগছে, খুব আরাম লাগতেছে। দূরে দেখা গেল একটা কোকিল পাখি। অনেক সুন্দর প্রকৃতি, দূষণমুক্ত বিশুদ্ধ পরিবেশ।